হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম পান্নার রান্নাঘরে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছি। আমার গলার অবস্থা খুবই খারাপ। এখন সিজনাল ঠান্ডা তো হচ্ছে, আসলে সবারই এরকম হচ্ছে। তো আমি আজকে প্রায় 15 দিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না। গতকালকে একটা ভিডিও আপলোড দিছিলাম, কারণ আমার গলা একেবারেই বসে গিয়েছে। এখন একটু কথা সাউন্ড আসতেছে, কিছুদিন আগে একেবারে সাউন্ড বন্ধ ছিল। তো যাই হোক, আর কতদিন ভিডিও না ছেড়ে থাকবো বলেন? তো ভিডিও তো ছাড়তে হবে, যার জন্য আসলে শত কষ্ট হলেও আর আপনাদের হচ্ছে আমার এই ভয়েসটা শুনতে এতটুকুও ভালো লাগবে না আমি জানি। তারপরেও হচ্ছে ভিডিও ছাড়তে আসলাম। তো কি করব বলেন? এরকম যদি আরও 20 দিন যায় বলা যাবে না, কারণ এখন যেহেতু সিজনটা একটু চেঞ্জ হচ্ছে, একটু কি ভালোই চেঞ্জ হচ্ছে, গরম থেকে পুরো ঠান্ডা চলে আসলো। তো হচ্ছে যে এখন এরকম আরও যদি 1 সপ্তাহ থাকে তাহলে তো আমার আরও 1 সপ্তাহ ভিডিও ছাড়া হবে না। তাই আর বসে থাকলাম না, চিন্তা করলাম যে না, ভিডিও আপলোড দেই, এভাবেই দেই। যাই হোক, কথা বলতে বলতে আসলে আমি মূল টপিকটাই ভুলে গিয়েছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সাদামাঠাভাবে ইলিশ মাছ রান্না। তো আমি আসলে ইলিশ মাছের রেসিপি আজকে নিয়ে এসেছি। আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর হচ্ছে যে আমি পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে পানি অ্যাড করে দিয়েছি 4টা কাঁচামরিচ। আমি খুব অল্প মশলা, অল্প উপকরণ দিয়েই আমি ইলিশ মাছটা আজকে রান্না করব। কারণ হচ্ছে আমার বাসায় বিশেষ করে আপনাদের ভাইয়া বলে যে ইলিশ মাছের একটা অন্যরকম স্মেল আছে, এটা যদি বেশি মশলা দিতে যাও তাহলে ওই স্মেলটা আসলে চলে যায়। তো একদম কম মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করার চেষ্টা করব সব সময়। তো আমি সেইভাবেই একেবারে কম মশলা দিয়েই ইলিশ মাছ রান্না করি যখন করি। যতটুকু মশলা না দিলেই না হোক, ততটুকু মশলা দিয়ে আমি হচ্ছে যে মাছ রান্না করি, বিশেষ করে ইলিশ মাছটা। যাই হোক, তো এখানে আমি জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আমি সব কিছুই অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি এখন এটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করে নিয়েছি। এখানে 5 মিনিটের মতো আমি মশলাটা আসলে কষিয়ে নেব, তারপরে আমি এখানে মাছটা ছেড়ে দেব। মশলাটা কষালে আসলে মশলার যে একটা স্মেল থাকে, সেই স্মেলটা চলে যায়। তো এখানে মাছটা যখন দিব তখন মাছের এই স্মেলটা থাকবে, মশলার স্মেলটা খুব কম বোঝা যাবে। যার জন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এখানে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর ইলিশ মাছটা এমনই একটা মাছ, আপনি যেভাবে রান্না করেন না কেন সেভাবেই স্বাদ লাগে। কারণ যাদের পছন্দ, বিশেষ করে আমার পছন্দ, আমার পরিবারের সবারই পছন্দ। আমি জানি ম্যাক্সিমাম মানুষেরই আসলে ইলিশটা পছন্দ। তো আসলে ইলিশটা যেভাবে রান্না করেন না কেন, কম মশলা দিয়ে, বেশি মশলা দিয়ে, যেভাবে রান্না করেন সেভাবেই স্বাদ লাগে। তবে আপনাদের ভাইয়া বেশি মশলা দিলে বলে যে মশলারই গন্ধ করতেছে, ইলিশের গন্ধটা কমে গিয়েছে। যার জন্য সব সময় বলে যে ইলিশটা একটু কম মশলা দিয়ে হচ্ছে যে রান্না করবা। তো ঠিক আমি আপনাদের ভাইয়ার কথা মাথায় রেখেই আমি কম মশলা দিয়েই ইলিশটা একেবারে সাদামাটাভাবেই রান্না করার চেষ্টা করি সব সময়। তো এখানে আমি মাছটা ছেড়ে দিয়েছি, আর মাছটা আমি উল্টাপাল্টা করে দিচ্ছি যেন আসলে মশলাটা মাছের গায়ে ভালোভাবে লাগে। আর হচ্ছে যে যেই লবণ বা মশলাগুলো আছে সেগুলো যেন মাছের ভিতরে ভালোভাবে ঢোকে। এখন পর্যন্ত যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার কাছেই অনুরোধ রইল একটা লাইক ডান করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও 10 জনের কাছে পৌঁছে দেবে। আর অবশ্যই অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন, যে কমেন্টটা পড়ে আমার খুবই ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি আরও ভিডিও করার উৎসাহ পাবো। তো আমি এই পর্যায়ে আমার হচ্ছে যে মশলাটার সাথে মাছটা মোটামুটি মাখানো হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম। তো যেন ভালোভাবে হচ্ছে মশলা, তারপরে আপনার লবণ, এগুলো যেন ভালোভাবে
মাছটার ভেতরে প্রবেশ করে। সেজন্য আমি কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। কিছুক্ষণ জাল করব, মানে কমপক্ষে তো ৮-১০ মিনিট এটা জাল করতেই হবে, ভিতরে যেন ভালোভাবে মশলাটা ঢোকে মাছের ভেতরে মশলা না ঢুকলে টোটালি খেতে ভালো লাগবে না। বিশেষ করে আরও এটা ইলিশ মাছ, এটার ভিতরে যদি লবণ মশলাগুলো একটু না ঢোকে তাহলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না। আমি এটা একটু ঢেকে রেখেছিলাম। আর এই পর্যায়ে কিন্তু দেখেন মাছটা মোটামুটি আমার হয়েই এসেছে। তো আমি আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে আমি আরেকটু জাল করব, কারণ আমি এত ওটা জাল করার এটাই কারণ যে ভালোভাবে যেন মশলাগুলো হচ্ছে যে মাছের ভেতরে ঢুকে। আর যদি মাছের ভেতরে মশলা না ঢুকে তাহলে কিন্তু টোটালি মাছটা খেতে একেবারেই ভালো লাগবে না। আমি যেহেতু এখানে একেবারে কম মশলা ব্যবহার করেছি, তাই একটু সময় নিয়ে আমি মাছটা রান্না করছি। আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটা সার্ভ করে নিব। আমি একটা বাটিতে এটা ঢেলে নেব। তো মাছটা আমি এক, এক করে এখানে হচ্ছে যে ঢেলে নিচ্ছি। আমার মনে হয় আসলে ইলিশ মাছ আমরা যে রান্না করি, যে যেভাবেই রান্না করি না কেন ইলিশ মাছটা আসলে স্বাদেই হয়। এটা স্বাদেরই মাছ, এক কথা শেষ। আপনি যেভাবেই রান্না করেন সেভাবেই এটা কিন্তু স্বাদ হয়। তো হচ্ছে যে আসলে অনেকেই অনেকভাবে রান্না করেন সরষে বাটা দিয়ে, বা অনেকে ভাজি খান। তো আবার বললাম না যে আমার বাসায় আসলে এভাবে খেতেই পছন্দ করে। ভাজিটা খেতেও পছন্দ করে। ভাজিটা আসলে পোলাওয়ের সাথে খেতে বেশি পছন্দ করে। তো আজকে যেহেতু আমি বাসায় পোলাও করছি না, সাদা ভাত দিয়েই এটা খাবে, সেহেতু আমি এভাবেই রান্না করতেছি। তো এই তো ভিডিওটা আমার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমার মাছের রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।